ইরানের নতুন শর্তে কি ভেঙে যাবে শান্তি আলোচনা? লেবানন ইস্যু কি পুরো চুক্তিকে ঝুঁকিতে ফেলছে? যুদ্ধবিরতি কি শুধু কাগজে কলমে? আমেরিকা ইরান আলোচনা কি আদৌ সফল হবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। বিশ্বজুড়ে সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আমি রেশমা আহমেদ। ইরান, আমেরিকা ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত এখন এক অনিশ্চিত ও ভঙ্গুর পর্যায়ে পৌঁছেছে। একদিকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, অন্যদিকে মাটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে, যা নির্ধারণ করতে পারে এই সংঘাত কমবে নাকি আরও বিস্তৃত আকার নেবে। তবে নতুন শর্ত, চলমান হামলা এবং গভীর রাজনৈতিক মতবিরোধ স্থায়ী সমাধানের পথকে জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন ইরান শান্তি আলোচনার আগে নতুন শর্ত তুলে ধরে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের জানান, দুইটি শর্ত পূরণ না হলে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। প্রথমত, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করতে হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই সম্পদ দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে, যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বড় বিরোধের বিষয়। এই নতুন শর্ত আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন, যা এই আলোচনার গুরুত্বকে স্পষ্ট করে। তিনি আশাবাদ ব্যক্ত করলেও সতর্ক করে বলেছেন, ইরান যদি আলোচনায় কৌশলী আচরণ করে তবে তা মেনে নেওয়া হবে না। তার এই সফর দেখায় সংঘাতের সমাধান কতটা জরুরি, আবার একই সঙ্গে কতটা কঠিন। কিন্তু কূটনৈতিক তৎপরতার মাঝেও সহিংসতা থামেনি, বিশেষ করে লেবাননে। ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে বলে দাবি করেছে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও এই হামলা চলতে থাকায় বড় একটি প্রশ্ন তৈরি হয়েছে, লেবানন কি এই যুদ্ধবিরতির অংশ নাকি নয়? ইরান বলছে এটি অন্তর্ভুক্ত, কিন্তু ইসরায়েল তা মানছে না এবং হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই মতবিরোধী এখন শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধাগুলোর একটি। রানা স্পষ্ট করে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে আমেরিকার সঙ্গে আলোচনা আগাবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের সামরিক লক্ষ্য এখনও পূরণ হয়নি। যদিও তিনি লেবাননের সরকারের সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন, তবুও তিনি বলেছেন লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। এতে সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা আরও জোরালো হয়েছে। এদিকে বিভিন্ন স্তরে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা ওয়াশিংটনে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন, যা দুই দেশের মধ্যে বিরল সরাসরি যোগাযোগের একটি উদাহরণ। যদিও এই বৈঠক থেকে দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম, তবুও এটি সংলাপের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বড় বাধা হলো হিজবুল্লাহ সরাসরি লেবানন সরকারের নিয়ন্ত্রণে নেই এবং তারা আগে থেকেই ইসরায়েলের সঙ্গে আলোচনার বিরোধিতা করে আসছে। এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী, যা বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ, কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির পর স্বাভাবিক নৌ চলাচল ফিরে আসার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। ইরান জানিয়েছে, এই জলপথে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের অধিকার। এর ফলে আন্তর্জাতিক উত্তেজনা আরও বেড়েছে এবং আলোচনায় ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে। জ্বালানি সরবরাহে এই বিঘ্ন ইতোমধ্যেই বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। তেলের উৎপাদন ও পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানির দাম বেড়েছে এবং ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে দ্রুত স্বাভাবিক চলাচল শুরু না হলে ইউরোপে জেট ফুয়েলের সংকট দেখা দিতে পারে, যা বিমান চলাচল ও অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। মানবিক দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ। ইরান ও লেবানন সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। লেবাননে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে একদিনেই শত শত মানুষ প্রাণ হারিয়েছে ইসরায়েলের বিমান হামলায়। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজদের খোঁজ চলছে, যা এই যুদ্ধের ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে। এদিকে বিশ্ব নেতাদের মধ্যেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, তারা আন্তর্জাতিক জলপথকে চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে কিছু ইউরোপিয়ান নেতা জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা তাদের দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। শান্তি আলোচনার আগে দুই পক্ষই ব্যাপক চাপের মধ্যে রয়েছে।
আমেরিকা চায় হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অন্যদিকে ইরান চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ এবং ভবিষ্যতে আর কোনো সামরিক হামলার নিশ্চয়তা। এই বিপরীতমুখী অবস্থান দেখায় সমাধান খুঁজে পাওয়া কতটা কঠিন। সামনে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতি একটি সুযোগ তৈরি করলেও তা খুবই নাজুক। নতুন শর্ত, চলমান সংঘাত এবং পারস্পরিক অবিশ্বাস এই প্রক্রিয়াকে যে কোনো সময় ভেঙে দিতে পারে। পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অগ্রগতি হবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এই আলোচনা শুধু অঞ্চলের নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।